সৎ আমলের কারণে জাহান্নামে যাবে। সেই বিখ্যাত হাদিসও আপনাদের জানা আছে, যেখানে আলেমকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, শহীদকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, দানবীরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, না চুরি করার অপরাধে, না ডাকাতি করার অপরাধে, না জেনা করার অপরাধে, জিহাদ করে শহীদ হওয়ার অপরাধে, আল্লাহর রাস্তায় দান করার অপরাধে, আলেম হয়ে আল্লাহর রাস্তায় দাওয়াত করার অপরাধে জাহান্নামে নিক্ষেপ করা হবে। মানে এই 3 শ্রেণীর মানুষকে চুরি, ডাকাতি, জেনার অপরাধে আল্লাহ জাহান্নামে দিচ্ছে না। সে আল্লাহর রাস্তায় জিহাদ করে শহীদ হয়েছে, এই অপরাধে জাহান্নামে যাচ্ছে। সে আল্লাহর রাস্তায় দান করেছে, এই অপরাধে জাহান্নামে যাচ্ছে। সে আল্লাহর রাস্তায় জ্ঞান অর্জন করেছে, জ্ঞান অর্জন করে জ্ঞান শিখেছে, এই অপরাধে জাহান্নামে যাচ্ছে। কেন? এই প্রত্যেকটা ভালো কাজে তাদের নিয়ত বিশুদ্ধ ছিল না। নিয়ত ছিল দুনিয়ার মানুষকে দেখানো, দুনিয়ার সম্মান কুড়ানো, দুনিয়াতে ভোট অর্জন করা, দুনিয়াতে মানুষের ভালোবাসা অর্জন করা। এক কথায় আল্লাহর সন্তুষ্টি উদ্দেশ্য ছিল না। তাহলে আল্লাহর সন্তুষ্টি ছাড়া যদি অন্য কোনো উদ্দেশ্যে কোনো কাজ করা হয়, সেটা যদি সৎ আমলও হয়, তাহলে সেই ভালো কাজটা জাহান্নামে যাওয়ার কারণ হয়। তাহলে এই রমজান মাসে আমরা যদি অতীতের পূর্বের সকল গুনাহ ক্ষমা হওয়ার এই অফারটা রিসিভ করতে চাই, তাহলে 1 নম্বর শর্ত পূরণ করতে হবে নিয়তের বিশুদ্ধতা। তথা বন্ধুবান্ধব, ফ্রেন্ড সার্কেল, সোশ্যাল স্ট্যাটাস, এগুলো মেনটেন করার জন্য আপনি সিয়াম রাখতেছেন। কলিগ সবাই সিয়াম আছে এই জন্য সিয়াম রাখতেছেন, ফ্রেন্ড সার্কেল সবাই সিয়াম আছে এই জন্য রাখতেছেন। এগুলো সকল নিয়ত থেকে বের হয়ে আসতে হবে। সবাই ইফতার দিচ্ছে এই জন্য আপনি ইফতার দিচ্ছেন, এগুলো সব থেকে বের হয়ে আসতে হবে। শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর নৈকট্য অর্জনের জন্য আপনি সিয়াম পালন করতেছেন এবং রমজানকে মূল্যায়ন করতেছেন, তবেই ইন্নামাল আমাল বিন্নিয়াত এই অফার রিসিভ করার যোগ্য বলে আপনি বিবেচিত হবেন। 2 নম্বর শর্ত হচ্ছে ঈমান। ঈমানের সাথে এত বিশাল অফার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিবেন, অতীতের সকল গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। শর্ত দেওয়া হয়েছে 2টা। একটা নিয়ত বিশুদ্ধ থাকতে হবে, 2 ঈমানের সাথে হতে হবে। ঈমানের সাথে মানে কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াজনি যানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন, লা ইয়াসরিকু সারিক হিনা ইয়াসরিক ওয়া হুয়া মুমিন। যখন কোনো জেনাকারী জেনায় লিপ্ত হয়, তখন জেনা করা অবস্থায় সে মুমিন থাকে না। লা ইয়াসরিকু সারিক হিনা ইয়াসরিক ওয়া হুয়া মুমিন। যখন কোনো চোর চুরি করে, চুরি করা অবস্থায় সে মুমিন থাকে না। তাহলে বোঝা গেল, মানুষ যখন কোনো গুনাহের কাজে লিপ্ত হয়, তখন তার অন্তরে পূর্ণাঙ্গ ঈমান বিরাজ করে না ঈমান কমে যায়? কমে যায়। তাহলে এবার এই শর্ত পূরণ করতে হলে দ্বিতীয় শর্ত হচ্ছে ঈমানের সাথে মানে গুনাহবিহীন পূর্ণাঙ্গ ঈমান অবস্থায়। তো পূর্ণাঙ্গ ঈমান অবস্থায় কোনটা? গুনাহবিহীন অবস্থায়। তাহলে রমজানের এত বড় বিশাল অফার আপনি পাবেন এই শর্ত পূরণ করলে, যে আপনি গুনাহবিহীন অবস্থায় সিয়াম পালন করতেছেন। আর যদি গুনাহবিহীন অবস্থায় সিয়াম আপনার না হয়, তাহলে আসলে তো আপনি সিয়ামই রাখেননি। কেননা ইসলামে সিয়ামের মূল উদ্দেশ্য না খেয়ে থাকা নয়। না খেয়ে থাকা একটা ওসিলা, মূল উদ্দেশ্য পাপ মুক্ত থাকা। তো না খেয়ে থাকলে পাপের প্রতি আগ্রহ অটোমেটিক কমে যায়। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলছেন, মানুষ যখন পেট পূর্ণ করে খাদ্য গ্রহণ করে, অতিরিক্ত খায় এবং অতিরিক্ত ঘুমায়, তখন ওই শরীরের মধ্যে শয়তানের বাসা বাঁধা পৃথিবীর সবচেয়ে সহজ কাজ। আর যখন সিয়াম রাখে, তখন কোষগুলো সংকুচিত হয় এবং শয়তানের প্রবেশ কঠিন হয়ে যায়। তাহলে মূল লক্ষ্য আপনাকে গুনাহ মুক্ত রাখা। তো গুনাহ মুক্ত রাখার একটা বড় ওসিলা হচ্ছে সিয়াম রাখা, মানে না খেয়ে থাকা। তাহলে যখন আপনি না খেয়ে থেকেও গুনাহ করছেন, তখন তো আপনি মূল উদ্দেশ্যই লঙ্ঘন করছেন, মানে সিয়ামই নাই আপনি। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাল্লাম ইয়াদা কাওলা যুরি ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন আন ইয়াদা তুআমাহু ওয়া শারাবাহু। যে ব্যক্তি রমজান মাসে গুনাহের কথা এবং গুনাহের কাজ পরিত্যাগ করল না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনোই প্রয়োজন নাই তার না খেয়ে থাকার আর তার ক্ষুধার্ত থাকার। স্পষ্ট কথা, কেননা এটা তো মূল উদ্দেশ্য নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনি না খেয়ে থাকবেন, এটা মূল উদ্দেশ্য নয়। অন্য ধর্মের হতে পারে, উপোস থাকা হতে পারে,
কিন্তু ইসলামের মূল উদ্দেশ্য হচ্ছে আপনি গুনাহমুক্ত থাকবেন, আপনার শাহওয়াত অন্তরের কুপরিকল্পনাকে কন্ট্রোলে রাখবেন। আর অন্তরের কুপরিকল্পনাকে কন্ট্রোলে রাখা সহজ করে দিবে না খেয়ে থাকা। আর যখন ওইটা আপনি লঙ্ঘন করতেছেন তখন আসলে আপনি সিয়ামের এই যে ফজিলত, আসলে তো সিয়ামই পালন হচ্ছে না, ফজিলত তো বহু দূরের কথা, মানে ইসলামের দৃষ্টিতে সিয়ামের সংজ্ঞা পূর্ণ হচ্ছে না। কিন্তু আমরা যারা কালচারালি সিয়াম পালন করি, বন্ধু বান্ধব, ফ্রেন্ড সার্কেল, সোশ্যাল স্ট্যাটাস, তারা দেখবেন সিয়ামও আছে, আবার এদিকে নামাজের কোনো নামগন্ধ নাই। কত শত মানুষ রাস্তাঘাটে দেখবেন না খেয়ে আছে, নামাজের কোনো গুরুত্ব নাই। তাহলে এটা কিসের সিয়াম? এই সিয়ামের কিসের ফজিলত? এই সিয়ামের কিসের কবুলিয়াত? এই সিয়াম তো লোক দেখানো সিয়াম, আর লোক দেখানো সিয়াম তো জাহান্নামে নিয়ে যাবে। দেখবেন সিয়াম আছে, আবার স্কুল কলেজ ইউনিভার্সিটির স্টুডেন্টরা তাদের গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের সাথে ঠিকই তাদের চ্যাটিং, কথোপকথন, মেসেঞ্জার, গল্প সবই চলতেছে। তাহলে কিসের সিয়াম? আবার ইফতার পার্টির নামে ইউনিভার্সিটি, কলেজ, বিশ্ববিদ্যালয়গুলোতে ওপেন ফ্রি মিক্সিং চলতেছে। কিসের সিয়াম, কিসের ইফতার? সম্মানিত উপস্থিতি, আমরা কিন্তু সিয়ামের আসল উদ্দেশ্যই হারিয়ে ফেলেছি। যা প্রথম যে আয়াতটা পড়েছি সে আয়াত এটাই বলা আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে ইমানদারগণ তোমাদের উপর সিয়াম ফরজ করা হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন তোমাদের অতীতে চলে যাওয়া উম্মতের উপর ফরজ করা হয়েছিল, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে সিয়ামের মাধ্যমে তোমরা পরহেজগারিতা অর্জন করতে পারো, আল্লাহ ভীতি অর্জন করতে পারো। এই সিয়াম অনেক বড় একটা প্রশিক্ষণের মাস, ভালো অভ্যাস গড়ে তোলার জন্য, ভালো আদর্শ গড়ে তোলার জন্য। এটা একটা চ্যালেঞ্জ, একটা ট্রেনিং কোর্স। আপনি যদি 40 দিনের আর্মির, সেনাবাহিনীর কোনো কোর্সে যান, তো তাদের নিজস্ব সিস্টেম আপনাকে ফলো করতে হবে, যাতে ওইটাতে আপনি অভ্যস্ত হতে পারেন। মানুষ একদিনে কোনো অভ্যাস তৈরি করতে পারে না। আর একবার যখন বারবার করার মাধ্যমে একবার যখন অভ্যাস হয়ে যায়, তখন সাবকনশাস মাইন্ডে ওটা সেভ হয়ে যায়, তখন ওই কাজ করা মানুষের জন্য অনেক সহজ হয়। যে বারবার ড্রাইভিং করেছে, 500, 15, 20, 30 বছর থেকে ড্রাইভিং করে আসতেছে, সে অটোমেটিক তার হাত, তার পা, তার চোখ কখন ব্রেকে যেতে হবে, কখন বাঁশি দিতে হবে অটোমেটিক হয়। কেন? তার সাবকনশাস মাইন্ড ওটা সেভ করে রেখেছে, যেহেতু দীর্ঘদিন থেকে করছে। যে ব্যক্তি টানা বহুদিন থেকে সালাত আদায় করতেছে, আপনি নিজেও পরীক্ষা করে দেখতে পারেন, এই রমাজানকে যদি একটা চ্যালেঞ্জ হিসেবে নেন, রমাজানকে প্রোডাক্টিভ করার সবচেয়ে বড় উপায় হচ্ছে রমাজানকে চ্যালেঞ্জ হিসেবে নেওয়া। আর এই চ্যালেঞ্জটা মানুষের সাইকোলজির সাথে যায়। মানে একটা মানুষকে যদি আপনি বলেন যে তোমাকে আজীবনের জন্য বিড়ি সিগারেট খাওয়া বন্ধ করে দিতে হবে, এই ডিসিশন নেওয়া কঠিন হতে পারে মানুষটার জন্য। বাট তাকে যদি বলেন 30 দিনের জন্য তোমাকে বিড়ি সিগারেট বন্ধ করতে হবে, ডিসিশন নেওয়া সহজ। আজীবনের জন্য তোমাকে 5 ওয়াক্ত সালাত আজকে থেকেই ধরতে হবে, এইটা সিদ্ধান্ত নিয়ে কাজ করা অনেকের জন্য কঠিন হতে পারে। কিন্তু বলেন অন্তত এই 30 দিন তুমি 1 ওয়াক্ত সালাত জামাতে মিস দিবা না, এটা সহজ। নিজের ব্রেনকে বোঝানোও সহজ, কাজ করাও সহজ। তো যখনই আপনি একটা কাজ কন্টিনিউয়াসলি করবেন, তখন আপনার সাবকনশাস মাইন্ডে ওটা সেভ হবে। আপনি দেখবেন যে 30 দিন যদি আপনি 5 ওয়াক্ত সালাত জামাতে আদায় করেন, দেখবেন প্রতিদিন যে সময় ঘুম থেকে উঠতেন সাহারিতে, পরের দিন অটোমেটিক ওই সময় ঘুম থেকে উঠে গেছে। কেন? আপনার সাবকনশাস মাইন্ড আপনাকে জাগিয়ে দিয়েছে। কেন? সেভ করে ফেলেছে যে আপনি প্রতিদিন এই সময় ওঠেন। তখন প্রত্যেক সালাতের সময় অটোমেটিক আপনার ব্রেন আপনাকে স্মরণ করিয়ে দিবে যখন সালাতের সময়। এবং ওই রকম একটা অভ্যাস একবার তৈরি হয়ে গেলে দেখবেন সালাত মিস দিলে মনে হবে না জানি কি কিছু একটা ছুটে গেছে, কিছু একটা যেন আদায় করি। আর যখন ওই অভ্যাস তৈরি হয় না, তখন তো আপনার মাথায় কাজ করে না যে 5 ওয়াক্ত সালাতের সময় কখন পার হয়ে গেল। এই জন্য অভ্যাস তৈরি করাটা খুবই জরুরি এবং খুবই গুরুত্বপূর্ণ। এই জন্য সকল ভালো অভ্যাস তৈরি করার একটা সুবর্ণ সুযোগ হচ্ছে রমাজানের 30 দিন। আর এটা আরও কেন সুবর্ণ সুযোগ? এটা মানুষের ব্রেন এবং মানুষের সাইকোলজি সহজে অ্যাকসেপ্ট করতে পারে। আমি তো আর তাকে বলতেছি না, আমি তো আমার মনকে বলতেছি না যে তোমাকে আজীবনের জন্য এটা করতে হচ্ছে। আমি বলতেছি 30 দিনের জন্য তুমি এই চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করো, যে তুমি একটা কোর্সে ভর্তি হচ্ছ, এই কোর্সে 30 দিন ফুল ইসলাম তোমাকে পালন করতে হবে, নো কম্প্রোমাইজ। এবং 30 দিনের জন্য দুনিয়াবি সকল ব্যস্ততা কমিয়ে দাও এবং এটাকে চ্যালেঞ্জ হিসেবে নাও যে আমি এই 30 দিনে কিছু ভালো অভ্যাস গড়ে তুলব। তার মধ্যে 1 নম্বর অভ্যাস হবে 5 ওয়াক্ত সালাত জামাতে আদায় করা।
2 নম্বর অভ্যাস হবে গুনাহ মুক্ত থাকা। বেশি দিন তো না, 30 দিন গুনাহ মুক্ত থাকো। 30 দিনের জন্য চোখের যে জেনা, অন্তরের জেনা, এই সকল জেনা থেকে দূরে থাকার চেষ্টা করো। 30 দিন চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করো। এটা শয়তানের বিরুদ্ধে যুদ্ধ। এবং একবার যদি আমরা এটার স্বাদ আস্বাদন করতে পারি, তাহলে এই অভ্যাসই একবার যদি আমরা পুরো রমজানের এই 30 দিন প্রোডাক্টিভ ওয়েতে, ঠিক যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পার করতো, যার একটা সংক্ষিপ্ত রুটিন আজকে আমরা আপনাদের সামনে তুলে ধরবো বক্তব্যের শেষের দিকে, ওইভাবে যদি আমরা একটা রমজান পার করতে পারি, তাহলে এই একটা রমজান আমাদের জন্য ওই আয়াতের শেষ বাক্যটা পূরণ করে দিবে, লাআল্লাকুম তাত্তাকুন, যে রমজান তোমাদের উপর ফরজ করে যেন তোমরা পরহেজগারিতা অর্জন করতে পারো। এবং আমরা অর্জন করতে পারবো। কিন্তু আমরা যেইভাবে কালচারালি, সোশ্যালি, সামাজিক স্ট্যাটাস রক্ষার জন্য যেভাবে আমরা রমজানটা পার করি, এটা আসলে কোনো রমজান নয়, এটা কোনো সিয়াম নয়। আর ওই যে অফার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছে, সেটা অ্যাকসেপ্ট করার কোনো যোগ্যতাই তখন আমাদের মধ্যে থাকবে না। কেন, আমি তো গুনাহমুক্ত রমজান পার করছি না। সালাত আদায় করছি না মানে গুনাহমুক্ত পার করছি না। দাড়ি কাটতেছি মানে গুনাহমুক্ত রমজান পার করতেছি না। বিড়ি সিগারেট খাচ্ছি সন্ধ্যার পরে মানে গুনাহমুক্ত রমজান পার করতেছি না। শুধু নাম কাস্তে না খেয়ে থাকাই হচ্ছে। অবৈধ সম্পর্ক রক্ষা করতেছি, মোবাইলে অশ্লীল দৃশ্য দেখতেছি মানে গুনাহমুক্ত রমজান পার করতেছি না। সুতরাং আমি তো আসলে সিয়াম রাখছি না। অফার তো বহু দূরের কথা, পূর্বের সকল গুনাহ ক্ষমা হওয়ার অফার তো বহু দূরের কথা। সম্মানিত উপস্থিতি, তাহলে রমজানকে আমাদের একটা ট্রেনিং কোর্স হিসেবে নিয়ে আমাদের সাইকোলজিকে বুঝাতে হবে এটা আমাদের একটা যুদ্ধ, এবং শয়তানের বিরুদ্ধে এই যুদ্ধে আমরা পুরো রমজানের 30 দিন কিছু ভালো অভ্যাস গঠন করার চ্যালেঞ্জ দিব, এবং পুরো রমজানকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ পদ্ধতি অনুযায়ী চলার চেষ্টা করব। বলেন ইনশাআল্লাহ। রমজান মাসের আরও কিছু গুরুত্বপূর্ণ ফজিলত হয়তো বলতে ছুটে গেছে, 2-1টা আমি আরও উল্লেখ করি। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, as-salatul khams wal jum'a ila al-jum'a wa ramadan ila ramadan mukaffiratun lima bainahunna idha ijtanaba al-kaba'ir। এক রমজান থেকে আরেক রমজান কেউ যদি এক রমজান ভালোভাবে পালন করে এবং দ্বিতীয় রমজানও ভালোভাবে পালন করে, তাহলে 2 রমজানের মধ্যে পুরো বছরের সকল গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেন।